ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট পুলিশ জব। আমার চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আগামীকাল অর্থাৎ 24 তারিখ তোমাদের রিজার্ভেশন সম্পর্কিত যে কেসটা উঠতে চলেছে সেটা নিয়ে আজকে আমি কিছু আলোচনা করব এবং আগামীকাল অবশ্যই তোমরা গুড নিউজ পেতে চলেছো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর রেজাল্ট নিয়ে আমি কিছু বাস্তব কথা তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকো এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? দেখো, এবার আমরা কেস স্ট্যাটাসটা চেক করব, ঠিক আছে? আমরা হচ্ছে সার্চ করব হচ্ছে কেস নাম্বারটা দিয়ে, ঠিক আছে? দেখো, কেস টাইপ হচ্ছে WPA রাইট পিটিশন 12, কেস নাম্বার হচ্ছে 7318, ইয়ার হচ্ছে 2026 এবং এখানে ক্যাপচাটা আমরা বসাবো। ক্যাপচাটা হচ্ছে তোমার WM5GN, ঠিক আছে? করার পর আমরা এখানে গো অপশানে ক্লিক করব। একটু ওয়েট করো। গো অপশানে ক্লিক করার পর দেখো এখানে 1 নম্বরে আছে WPA 7318 2026, ঠিক আছে? দেখো, চন্দনধারা অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এখানে আমরা ভিও অপশানে ক্লিক করব। ভিও অপশানে ক্লিক করার পরে একটু ওয়েট করো। দেখো, কেস স্ট্যাটাসটা চলে এসছে, ঠিক আছে? দেখো, ফাইলিং হয়েছে হচ্ছে 23/3/2026, ঠিক আছে? এটা কিন্তু পুরোপুরি একটা রিজার্ভেশন সংক্রান্ত যে কেসটা, সেই কেস, ঠিক আছে? দেখো, এবার এখানে বলেছে নেক্সট হিয়ারিং ডেট। নেক্সট হিয়ারিং ডেট আছে হচ্ছে 24 এপ্রিল, অর্থাৎ আগামীকাল, ঠিক আছে? এটা হচ্ছে পুরোপুরি সিঙ্গেল বেঞ্চে হতে চলেছে। কেসটা উঠতে চলেছে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের আন্ডারে, ঠিক আছে? তো যে এই কেসটা সেটা হচ্ছে আর্জেন্ট মোশন, ঠিক আছে? মানে কালকে একদম মোটামুটিভাবে খুব জোরদারভাবে এই কেসটা দেখা হবে, ঠিক আছে? আশা করা যায় কালকে অর্থাৎ 24 তারিখে তোমাদের এই কেসটা মেটার সম্ভাবনা 100% রয়েছে, ঠিক আছে? কারণ গত 17 তারিখের আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে বলা হয়েছিল যে হলফনামা জমা করতে, ঠিক আছে? রিজার্ভেশন যে সিস্টেমটা ওটা কিভাবে তারা ফলো করেছে সমস্ত কিছু কোর্টে জমা করতে বলেছিল 17 তারিখের মধ্যে, ঠিক আছে? সেটাই কালকে মানে পুরোপুরি জোরদারভাবে দেখা হবে। আশা করি কালকেই মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেসটা, ঠিক আছে? হয় এদিক নয় ওদিক, ঠিক আছে? এবার আসি হচ্ছে যে কেসটা যে কালকে জিতবে, হ্যাঁ, এটা হচ্ছে আমি 100% কেন বললাম, কারণ যে রেজার্ভেশনটা দিয়ে দেখো, কালকের কেসটি হচ্ছে পিআরবির পক্ষে যাওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে। কারণ এর আগে যেদিন হিয়ারিং হয়েছিল সেদিন পিআরবি থেকে বলা হয়েছিল যে একটা নির্দিষ্ট কাট অফ মার্ক আমরা রেখেছি, ঠিক আছে? সেটা অমৃতা সিনহা ম্যাডামও বলেছিলেন যে যে কোনো এক্সামের ক্ষেত্রে, সরকারি এক্সামের ক্ষেত্রে একটা কাট অফ মার্ক অবশ্যই থাকা প্রয়োজন, ঠিক আছে? তো ইটিসি এসব নিয়ে কালকে সমস্ত কিছু আলোচনা হবেন। মহামান্য বিচারপতি যেটা ডিসিশন নেবে সেটাই হবে, ঠিক আছে? তবে এটুকু জেনে রাখো যে পিআরবির পক্ষে যেতে চলেছে পুরো ইয়েটা, ঠিক আছে, কেসটা। এবার আমি রেজাল্ট নিয়ে কিছু বাস্তব কথা তুলে ধরবো। দেখো, রেজাল্ট নিয়ে অনেকেই টেনশনে রয়েছে। প্রায় 2.5 বছর হতে চললো, এখনও পর্যন্ত রেজাল্টের নামে কোনো পাত্তা নেই, ঠিক আছে? কিছু কিছু ছেলেপেলে বলছে নাকি স্টে অর্ডার পড়েছে, সেটা একদমই ভিত্তিহীন। কারণ স্টে অর্ডার একদমই পড়েনি। কারণ 18 তারিখে যে ইডাব্লিউএস সংক্রান্ত কেসটা রয়েছে সেটা উঠতে চলেছে, ঠিক আছে? আর পিআরবিও চাইবে না যে 18 তারিখের আগে রেজাল্টটা পাবলিশ করে কোনো বিবাদে পড়তে, ঠিক আছে? তাহলে এটাই ভাবতে পারো যে তোমাদের রেজাল্ট দেওয়ার জন্য কিন্তু পিআরবি পুরোপুরিভাবে তৈরি হয়ে আছে, ঠিক আছে? শুধু কেসগুলো মিটলেই তোমাদের রেজাল্ট সঙ্গে সঙ্গে পাবলিশ করে দেবে। তবে এটা মেনে চলতে হবে যে তোমাদের মে মাসের 18 তারিখের আগে তোমাদের রেজাল্ট দিচ্ছে না, হ্যাঁ, ঠিক আছে? তো কালকে যদি কেসটা মিটে যায় তারপরে থাকবে একটা কেস, সেটা হচ্ছে 18 তারিখ। 18 তারিখে কেসটা মিটে গেলেই তোমাদের মে মাসের লাস্টের দিকে তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেবে, ঠিক আছে? অতএব চিন্তার কোনো কারণ নেই, যা হচ্ছে সব সুষ্ঠুভাবে হচ্ছে, ঠিক আছে? পিআরবিও চাইবে তাড়াতাড়ি কেসগুলো মেটাতে এবং আমাদের রেজাল্টটা পাবলিশ করাতে, ঠিক আছে? তো তোমরা রেজাল্ট নিয়ে একদমই টেনশন করো না, তোমাদের মে মাসেই রেজাল্টটা পাবলিশ করে দেবে, ঠিক আছে? এটাই হচ্ছে ভিডিও। আর কালকে যা হবে ভালোই হবে আশা করা যায়,
ঠিক আছে, পিআরবির ওপরে ভরসা রাখো, অবশ্যই ভালো কিছু হতে চলেছে আগামীকাল। তো পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ঠিক আছে।